সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে রবিবার 28 জানুয়ারি আর এখন বাজছে সকাল 9টা। আর এতক্ষণে আমি একটু খাওয়ার সময় পেয়েছি। উঠেছি আজকে একটু লেট করে, তারপর আকাশকে চা বানিয়ে দিয়েছিলাম। নিচে কিছু বাসন ছিল, তো সেটাই ধুয়ে নিলাম। আর এখন বাবাইকে আকাশ পাশের রুমে পড়তে বসাচ্ছে, আর আমি এসে পরে ডেস্কটপে একটু ব্লগটা এডিট করছিলাম বসে বসে। তারপরে এই যে রুমের কাজ শুরু হয়ে গেল, আর আমি আজকে একটু দেরি করেই খেলাম। সকাল থেকে আমার শরীরটা একদম ভালো লাগছিল না, কোনো কাজে এনার্জি পাচ্ছিলাম না। কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। সেই জন্য ভাবলাম নিচের কাজগুলো কিছুটা সেরে নিই, তারপর খেতে বসবো। তো সেই জন্য নিচে যেয়ে পরে আকাশকে চা বানিয়ে দিলাম, বাবাইকে হেলথ ড্রিঙ্কস বানিয়ে দিলাম। কিছু বাসন ছিল সেইগুলো ধুয়ে নিলাম, আর তারপর নিচটা ঝাঁট দিয়ে মুছে দিলাম। আর ভাতটা বসিয়ে নিজে একটু গরম গরম দুধ নিয়ে এলাম, কারণ কি আমার প্রচণ্ড গলায় ব্যথা করছে সকাল থেকেই, খুবই কষ্ট হচ্ছে। তো সেই জন্য ভাবলাম একটু গরম গরম দুধ খেলে যদি ভালো লাগে। তো সেই জন্য দুধটা নিয়ে রুমে এলাম, আর আকাশকে বললাম বাবাইকে পাশের রুমে পড়তে বসাও। তবে আকাশকে বললো ঠিক আছে, তুমি ওই রুমে যেয়ে পরে ততক্ষণে ব্লগটা এডিট করে নাও, আমি বাবাইকে পড়তে বসাচ্ছি। তারপর পরে আমি যে বাবাইকে আরও টাস্ক দেব। আর সেই সুযোগে আমার খাওয়া হয়ে গেল, ব্লগটাও এডিট হয়ে গেল। আর এখন এই যে প্রতিদিনের কাজ, রুম গোছানো। ব্ল্যাঙ্কেটটা, বাবাইয়ের ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম। আর এই দেখো কালকের কাপড়গুলো ছিল, এইগুলো একটু রোদে দিয়ে দিলাম। আর আমাদের যে ব্ল্যাঙ্কেটটা, ওটা পাট করে আলমিরাতে ঢুকিয়ে দিলাম। আর ছাদে প্রতি 2 দিন অন্তর অন্তর ছাদটা ঝাঁট দিতে হয়, এতটাই নোংরা হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সপ্তাহে 2 দিন করে ধুতে হয়, মানে 7 দিন, এক সপ্তাহে 7 দিন, তার মধ্যে ছাদটাতে 2 দিন ঝাঁট। মাঝে মাঝে তো আমি এভরিডেও ঝাঁট দিয়ে ফেলি, আর 2 দিন তো ধুই। তা সত্ত্বেও ছাদটা কত নোংরা দেখতে পাচ্ছ। সেই জন্য ভাবলাম ছাদটা এখন, নিচের তো কাজগুলো করে চলে এসেছি, ভাতটা বসিয়ে এসেছি, ভাতটা হোক আস্তে আস্তে, ততক্ষণে ছাদটা একটু ঝাঁট দিয়ে দিই। আজকে আর ধোবো না ছাদটা, জাস্ট ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই 2 দিন আগেই ঝাঁট দিয়েছি, তবু কত ময়লা। শরীর ভালো না থাকলেও কাজ তো আর বন্ধ থাকে না। প্রতিদিনের সংসারের যা কাজ হয় সেটা তোমাকে করতেই হবে। না ছাড়া এই যে কাপড় চোপড় তুমি যত রেখে দেবে বোঝা তত বাড়বে, এবং ডেলি আরও বেশি বেশি করে কাপড় চোপড় কাচতে হবে। তো সেই জন্য ভাবলাম আজকে যতটা পারবো অল্প কাপড় চোপড় কেচে নিই, সবগুলো কাচবো না। সেই জন্য এই যে কিছুটা ভিজিয়ে দিলাম, আর ঢালতে গিয়ে না সার্ফটা কিছুটা বাইরে পড়ে গেল। আর এইদিকে সোনামা দেখো টুকি করছে তোমাদিকে, বলছে জেম্মা তুমি কি করছো এটা। ও দেখছে, একবার করে আসছে আবার চলে যাচ্ছে। স্নানটা সেরে নিলাম, মোটামুটি সবই কমপ্লিট, শুধু রান্নাটুকুনি বাকি। সেই জন্য স্নানটা সেরে নিলাম। অবশ্য ব্রেকফাস্ট এখনও কিচ্ছু বানাইনি, এরপর ব্রেকফাস্টটা বানাবো। আর দেখো একদম মেঘলা ওয়েদার, ঠান্ডাটা একদমই নেই, আর ওয়েদারটা পুরো মেঘলা করে রেখেছে একদম। তবুও কিছু কিছু কাপড় যেগুলো ডেলি ইউজের সেগুলো কাচতেই হবে, তো সেই জন্য সেগুলো কেচে দিলাম। এরপর জাস্ট চুলটা ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো, তাছাড়া ঠান্ডা আরও লেগে যাবে, আমার লেগে তো গেছেই, আরও হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে। তারপর একটু ময়েশ্চারাইজার লাগাবো, নিজেকে রেডি করে তারপর নিচে যেয়ে কিছু একটা ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, জাস্ট সিম্পল চাউমিনটাকে হালকা একটু সেদ্ধ করে পেঁয়াজ আর লঙ্কা আর টমেটো দিয়ে জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। আকাশ দেখে বলছে এটা চাউমিন মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে সেমাইয়ের পায়েস যেটা হয় সেটা দিয়ে তুমি চাউমিন টাইপের বানিয়েছো। তো এটাই ব্রেকফাস্ট তো কমপ্লিট। এরপর লাঞ্চের কথা ভাবছিলাম, তো কাকিমা দিয়ে গেল মাছ, দিচ্ছিল 5-6 পিস। আমি বললাম কেউ খাবে না, গুনে গুনে 3 জনের জন্য 3 পিসই দেবে। আর এই মাছগুলো একটু লাল লাল করে না ভাজলে খুব আঁশটানি গন্ধ হয়। আকাশ খুব একটা খেতে ভালোবাসে না, কারণ কি এই মাছে প্রচণ্ড রকমের কাঁটা আছে। তো এটা না একটু ওই
তেঁতুল দিয়ে একটু সর্ষে দিয়ে বেশ ভালো করে যদি বেশ টক ঝাল করা হয় তাহলে এটা খেতে বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি আজকে প্ল্যান করেছিলাম যে একটু চিকেন আনাবো, কিন্তু কাকিমা যখন মাছটা দিয়ে গেল তখন আমার প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল, যে ভাবলাম মাছটাই করে নিই। তো এই দেখো আজকে করেছি ভেজ ফ্রাইড রাইস, কিছু ভেজিটেবল কাজু কিশমিশ দিয়ে ভেজ ফ্রাইড রাইস করে দিয়েছি। তো সেই জন্যই ভেবেছিলাম চিকেনটা নিয়ে আসবো। তো ঠিক আছে, এটাও চলবে। বেশ ভালো লাগে টক ঝাল করে মাছ। এই দেখো এটা হচ্ছে টক ঝাল করে মাছ করেছি, এটাও খেতে বেশ সুন্দর লাগে, বেশ গ্রেভি গ্রেভি, একদম ঝোল ঝোল নয় এটা। আর এদিকে করেছি ফুলকপির মালাইকারি, দাঁড়াও দেখাচ্ছি, আগে তোমাদেরকে মাছটা দেখাই। এই দেখো লাল লাল করে ভেজেছি, আঁশটানি গন্ধটাও চলে গেছে, আর খেতেও দারুণ হয়েছে, আমি টেস্ট করে অলরেডি দেখে নিয়েছি। আর এইদিকে রয়েছে ফুলকপির মালাইকারি। তো চলো আজকের ব্লগটা এখানেই, অন্য ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে একদম ভুলো না। টাটা, বাই।